খুলনা নগরীর ট্যাঙ্ক রোডে সবুজ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। অসীম, কি অবস্থা? আমরা যেটা বলছিলাম, এর বেশি আসলে বিস্তারিত আপনি আর কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, সকাল 11টার দিকে খুলনা নগরীর ট্যাঙ্ক রোড এলাকা, অর্থাৎ আমি যেখানে আছি এই পিছনের যে পরিত্যক্ত ভবন রয়েছে, এই ভবনই থেকেই আল আমিন সবুজ নামের যে যুবক, সেই যুবকের ঝুলন্ত লাশটি তার স্ত্রী এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপরে পুলিশের পাশাপাশি সিআইডি, র্যাব সদস্যরা এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কিন্তু তারা কাজ করছে। তবে এখনো পর্যন্ত সকাল 11টা থেকে এখন 2টার বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত লাশটি কিন্তু দ্বিতীয় তলা থেকে নিচে নামাতে পারেনি। অর্থাৎ সিআইডির যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই লাশের সুরাহার তার রিপোর্ট যে রয়েছেন সেগুলো তারা সংগ্রহ করছেন, সে কারণে লাশটি নামাতে কিছু দেরি হচ্ছে। আর এখানে কবিতা, আমি এসে যেমনটা জানতে পেরেছি, সবুজের যে স্বজনরা রয়েছেন, অর্থাৎ তার স্ত্রী লিজা খাতুন রয়েছেন, তার বোন রয়েছেন এবং তার মামা রয়েছেন, তার সাথে কথা বলেছি। তারা যেমনটা দাবি করেছেন যে এই যে পরিত্যক্ত ভবন থেকে সবুজের লাশ উদ্ধার করা হয়েছে, এই ভবন নিয়ে তার সৎ চাচার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের কারণেই কিন্তু এই সবুজরে হত্যা করে এখানে ঝুলিয়ে রাখছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আর পুলিশও কিন্তু স্পষ্ট বলেনি যে হত্যা কিংবা আত্মহত্যা। তবে পুলিশ বলছেন যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছেন সৎ চাচা, সেই সৎ চাচা কিন্তু লাশ উদ্ধারের ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার কারণে এই সন্দেহের তীর কিন্তু কিছুটা সত্যি হলেও হতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে পুলিশ বলছেন যে আসলে ময়না তদন্ত শেষে এই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তর আগে তারা স্পষ্ট বলতে রাজি নয় যে এই ঘটনাটি হত্যাকাণ্ড। আর একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই যে পরিত্যক্ত ভবনের লাশটি রয়েছেন, এই সবুজ কিন্তু এই পরিত্যক্ত ভবন নিয়ে তার যে সৎ চাচা রয়েছে তার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন এবং থানায় তিনি সাধারণ ডায়েরি করেছেন, এমনটা আমরা জানতে পেরেছি এবং পুলিশ এটি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সবুজের যে শরীরের বিভিন্ন স্থান রয়েছে, সেই স্থানে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছেন এবং সবুজ গত 3 দিন ধরে, অর্থাৎ বুধবার থেকে নিখোঁজ ছিল। সবুজের যে বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে, সেই গ্রাম থেকে 3 দিন নিখোঁজ ছিল। তার নিখোঁজের 3 দিন পরে কিন্তু তার এই খুলনা ট্যাঙ্ক রোড এলাকায় তার দাবি করা এই ভবনটিতেই কিন্তু তার লাশ পাওয়া গেছে। আমার কাছে সব মিলিয়ে কবিতা এই ছিল আপাতত খুলনা নগরীর ট্যাঙ্ক রোড এলাকায় আল আমিন সবুজ নামের যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, সেই উদ্ধারের ঘটনার সর্বশেষ খবর।